শত শত মানুষের পদচারণায় মুখর হয়ে উঠে ব্রিটেনের কারি ক্যাপিটাল খেতাব পাওয়া ব্রিকলেন। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে এবং বাংলা টাউন বিজনেস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয় 3 দিনব্যাপী কারি ফেস্টিভ্যাল। সাংস্কৃতিক পরিবেশনা, বাহারি আয়োজন আর রঙিন শোভাযাত্রায় উৎসব মুখর হয়ে ওঠে পরিবেশ। 19 সেপ্টেম্বর শুরু হওয়া এই উৎসবের মূল দিন ছিল রোববার। কারি ফেস্টিভ্যালের উদ্বোধন করেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান। অনুষ্ঠানে আগত অতিথিরা কারি শিল্পকে আরো সমৃদ্ধ করার প্রত্যয়ে নানা দিক নির্দেশনা তুলে ধরেন। আমি কারি ব্যবসা বা ইন্ডাস্ট্রিকে সমর্থন দিয়ে আরো এগিয়ে নিতে চাই। পেশায় রয়েছে হাজার হাজার মানুষ, যুক্তরাজ্য জুড়ে রয়েছে হাজার হাজার দোকান, যা দেশটির অর্থনীতিতেও ভূমিকা রাখছে। আমি এই ফেস্টিভ্যালে এভাবেই সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করব। 9 বছর পরে কারি ফেস্টিভ্যাল আবার ব্রিকলেনে ফিরে এসেছে, তো এটা জানতে পেরে খুব ভালো লাগছে। আমি খুবই আনন্দিত এটা যাতে বারবার আবর্তিত হতে থাকে এবং আজন্ম চলতে থাকে, কারণ এই কারি ইন্ডাস্ট্রির পিছনে আমাদের মাইগ্রেন্ট কমিউনিটি, বিশেষ করে আমাদের যে সিলেটি কমিউনিটি আছে, তাদের বিশাল অবদান আছে। 9 বছর পর কারি ফেস্টিভ্যাল আয়োজন হওয়ায় খুবই ভালো লাগছে। সামনে এই আয়োজন আরো বড় পরিসরে করার চেষ্টা থাকবে। বাংলাদেশি খাবারে স্বাদ নিতে ব্রিকলেনে আসা ভোজন রসিকরাও তুলে ধরেন তাদের অনুভূতির কথা। আমরা সবাই এখানকার খাবার ভীষণ পছন্দ করি। এখানে যারা খাবার পরিবেশন করছেন তাদের ব্যবহারও অনেক ভালো। আমি এখানে আসতে ভালোবাসি। এখানকার বাঙালি খাবারের স্বাদ দুর্দান্ত। ব্রিকলেনের এই উৎসব মুখর পরিবেশ আমার খুব ভালো লাগে বলেই আমি এখানে এসেছি। সবশেষ 2016 সালে অনুষ্ঠিত হয়েছিল কারি ফেস্টিভ্যাল। এটি শুধুমাত্র একটি উৎসবই নয়, বরং এটি প্রমাণ করেছে বাংলা টাউন এখনো বহন করছে কারি শিল্পের ঐতিহ্য, স্বাদ আর বৈচিত্র্যের প্রাণবন্ত ছাপ। বাংলাদেশিদের শ্রমে গড়া কারি শিল্প এখন নানামুখী সংকটে। লোকবল কম, আর্থিক খরচ সবকিছু মিলিয়ে রেস্টুরেন্ট বন্ধ হওয়ার পথে। নানা আয়োজন, নানা উদ্যোগ এখন সেই ঐতিহ্যকে আবার পুনরায় ফিরিয়ে আনার জন্য কাজ করছে কাউন্সিল সহ বাংলাদেশি নানা সংগঠন। শোয়েব কবির, সময় সংবাদ, ব্রিকলেন, লন্ডন।